খলিফাতুল মুসলিমিন হযরত উমর ক্ষমতার মসনদে বসা। উমরের কাছে এসে এক যুবক কান্না ডাক দিয়ে বলে, উমর আমি পাপী, আমার বিচার করে দেন, কি পাপ করেছো বলো। বলে 20 বছর আমি কাপনের কাপড় চুরি করেছি রে উমর, আমি কাপন চোরা, আমি কাপনের কাপড় চুরি করেছি, আমার মতো খারাপ কেউ নাই। এই উমর আমার বিচার করে দেন। একটা মানুষ মারা গেলে শেষ সম্বল হলো কাপনের কাপড়, ঠিক না? সেই কাপনের কাপড় চুরি করিলে আমি উমর, আমার বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন যুবক রেনিয়া মায়ার নবীর কাছে চলে গেল। রাহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছেন। যুবক রে বলল, মায়ার নবীর কাছে যাও। মায়ার নবীর কাছে গিয়া যুবক সালাম দিলেন। বলে, নবী আমি একটা পাপিষ্ট খারাপ যুবক আপনার কাছে আইছি, আল্লাহকে মাফ করবেনি। কি পাপ করছো? বলে, আমি কাপনের কাপড় চুরি করেছি 20 বছর। তুমি এত খারাপ, এত গুনাহ কেমনে করলা? বলে, নবী নফসের ধোঁকায় পড়েছি, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছেন। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, একটা মানুষ মারা গেলে শেষ সম্বল কাপনের কাপড়, ওই লাশটারে উলঙ্গ বানাইয়া কেমনে তুই কবরে ফালাই দিয়ে আসলি? তোর কি মায়াও লাগে নাই? তোর কি দয়াও লাগে নাই? বলে, নবী আমি নফসের ধোঁকায় পাগল হয়ে গেছি, কাপনের কাপড় চুরি করেছেন নবী, আল্লাহকেই পাপ আমার মাফ করবেনি। নবী কোনো কথা কয় না, নবী ফোপাইয়া ফোপাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে। যুবক একটু পরে ডাক দে বলে, নবী আরো একটা গুনাহ করছি। কি গুনাহ? বলে, মদিনার একটা সুন্দরী রমণীর ইন্তেকাল, আমার কানে আওয়াজ, মদিনার সুন্দরীর ইন্তেকাল হয়ে গেছে। নবী গো, ওই সুন্দরী রমণীকে যখন কবরে দাপন করা হলো, একা একা কবরের ভিতর ঢুকে গেলাম, কাপনের কাপড় মুখ থেকে সরাইলাম, এত সুন্দর, আমার লোভ লেগে গেল। আমি তার কাপনের কাপড় পুরা শরীর থেকে খুলে লাশটাকে বিবস্ত্র করলাম, উলঙ্গ করে ফেললাম। আমি ওই লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। ও পয়গম্বর, লাশের সাথে আমি যখন জিনা করতেছি, লাশের জবান আল্লাহ খুলে দিছে। লাশ ডাক দিয়া বলে, যুবক কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও যুবক, তোর কি মরণের ভয় নাই? আমি আজকে লাশ, একদিন তোমাকেও লাশ হওয়া লাগবে। লাশ তুমি, আমি লাশের সাথে জেনা কেমনে করো রে যুবক? তোর কি মরণের ভয় নাই? আমি লাশের সাথে কেমনে জেনা করো রে যুবক? আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিলে ঢুকাও, কবর থেকে চলিয়া যাও। যুবক বলে, নবী আমি এতটাই খারাপ যে না চলতেছে আমার, হঠাৎ করে লাশ আমাকে জড়াই ধরে বলে, যুবক আমারে সারিয়া দে, কবরের আচরণ বড় ভয়ঙ্কর। এই কবরে যারা পরিমাণ গুনাহ নিয়ে আসলে কবর ছেড়ে দেয় না। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা যারা পরিমাণ নেক আমল নিয়ে যদি কেউ কবরে যাও, আল্লাহ পাক ওই নেক আমলের পুরস্কার তোমাকে দান করবে। আল্লাহ বলে, বান্দা নেক যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। বান্দারে, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। বলেন ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? মাউত কাসিম কুল্লু নাসিন সারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ডাকতে বলে, নবী গো আমি লাশের সাথে জিনা করেছি। ও পয়গম্বর, আমার কি উপায় হবে রে নবী? নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দূর হ,
আমি মুহাম্মাদের দরবার সাফ, তোর মতো পাপিষ্টের মুখ আমি দেখতে চাই না। যুবক একটা দৌড় দিয়া এলাকা ছেড়ে পালিয়ে গেল। পাহাড়িয়া জঙ্গল, পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে। আমার আল্লাহ ওই যুবককে অনুসরণ করে আমার নবীর কাছে সাথে সাথে আয়াত নাজিল করলেন। আয়াতের ব্যাখ্যা কি একটু শোনেন ভালো করে। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরো জোরে বলেন। সূরা আল আরাফ, সূরা ফুরকানের ৭০ নম্বরে আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা, আল্লাহ বলে যারা তাওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, তাওবা করাবার পরে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা বেশি বেশি নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং আমি আল্লাহর দিকে চিরতরে ফিরে আসে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহর দিকে ফিরে আসার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে দয়া মায়া করে বান্দার গুনাহগুলা উল্টায়া নেক বানাইয়া দেই। কথা বোঝেন নাই? আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করছো, যে গুনাহ করেছো ওই গুনার উপর যদি তাওবা করো, ঈমান আনো, আমলে সালেহ করো, না কামল করো, আর ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহর দিকে নিজেকে একবারে ঘুরায় নিয়েছো, মদ খাবো না, জুয়া খেলবো না, বেপরদায় চলবো না, জেনা করব না, সুদ লেনদেন করব না, এই সমস্ত গুনার উপর যদি বান্দা তাওবা করে আল্লাহর দিকে চিরতরে ফিরিয়ে নাও, আল্লাহ বলে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ ওর গুনাহগুলা উল্টাইয়া নেক বানাইয়া পরিপূর্ণ করে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী যুবকরে আপনি কেন তাড়াইয়া দিলেন? দৌড়ান যুবকের কাছে যারা, আল্লাহ বলেন ওয়াসারিউ, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, যারা আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তালাশ করে, আমি আল্লাহ তার হাতের কাছেই হেদায়েত দান করে দিয়া দে। ও নবী, যুবকদের গিয়ে সুসংবাদ দেন, আমি আল্লাহ লাশের সাথে জেনার গুনাহ মাফ করিয়া দিছি, কাপন চুরি করার গুনাহ মাফ করিয়া দিছি, শুধু মাফ করি নাই, আমি আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছি, জাহান্নামের খাতার নাম তার কেটে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী দৌড় দিয়ে চলে গেল, যুবকরে বাড়িতে তালাশ করে পাইল না। পাহাড়িয়া জঙ্গল, যুবক কান্নার আওয়াজ, নবী সেই জায়গায় হেঁটে হেঁটে গেলেন। যুবক, আমার আল্লাহ তোমাকে তো ক্ষমা করিয়া দিছে। যুবক বলল সুবহানাল্লাহ। এ যুবক বলো, কি এমন আমল করছো আল্লাহ লাশের সাথে জেনার গুনাহ মাফ করে দিল? যুবক বলে, দুইটা আমল, যেই দুইটা আমল বান্দা দুনিয়াতে করলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন কয়টা আমল? আমরা সবাই জান্নাতে যেতে চাই, চান না? কারা কারা চান একটু হাত দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত কবুল করেন, হাতগুলো সোজা করেন, হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। হাত নামান, আপনাদের কষ্ট হয়, চলে যাবেন। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমরা সাউন্ড সিস্টেমে কথা বলে অভ্যস্ত। একটা বক্সও নাই, মনিটরও নাই, রিকু রিভাব মিক্সার কিছু নাই। আমি যে আমাদের কলরবের গজলগুলো গাবো, গাইতে পারতেছি না। আবার আপনার রাস্তার অবস্থা তো খুব ভালো, স্বর্ণ দিয়ে পাকা করা।